আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট, চট্টগ্রাম বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পাচ্ছ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেওয়া আছে। অর্থাৎ যতগুলো শিক্ষার্থী পাস করেছে সকল শিক্ষার্থীর এই যে এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখানো হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। অনেকেরই এফ থেকে এ প্লাস এসেছে, অনেকেরই এ থেকে এ প্লাস এসেছে। এই ধরনের রেজাল্ট কিন্তু অনেকেরই পরিবর্তন হয়েছে। যারা এখনো রেজাল্ট খুঁজে পাচ্ছ না, অবশ্যই খুঁজে পাওয়ার চেষ্টা করো। এখান থেকে খুঁজে পাবা, সবগুলো রেজাল্ট এখানে দেওয়া আছে। আর সেই সাথে একটা কথা বলবো, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছ তোমাদের চট্টগ্রাম বোর্ডের যারা যারা পরীক্ষা দিয়েছিলা তাদের এফ গ্রেড থেকে সি এসেছে, আবার এফ গ্রেড থেকে বি এসেছে, এফ গ্রেড থেকে এ এসেছে, এফ গ্রেড থেকে এ প্লাস এসেছে। তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু খুবই ভালো ধরনের একটা কাজ করেছো, কারণ তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ না করলে তোমাদের রেজাল্টটা কখনোই জানতে পারতা না বা কখনোই পরিবর্তন হতো না। এটা পরবর্তী বছর পরীক্ষা দেওয়া লাগতো, তাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাইতা। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে। এখন দেখো, সকল শিক্ষার্থীর যে পরিবর্তন হয়েছে এমনটা নয়, অনেকেরই হয় নাই, অনেকেরই হয়েছে। তো যাদের হয়েছে তাদের রেজাল্ট কিন্তু এখানে সুস্পষ্টভাবে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেকেই বের করতে পারতেছে না, অনেকে সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে, এবং কি অনেকেই রেজাল্ট দেখেছে। যারা দেখো নাই অবশ্যই এখান থেকে চট্টগ্রাম বোর্ডের এই রেজাল্টটা দেখে নিবা, কারণ তোমাদের সমস্ত চট্টগ্রাম বোর্ডের রেজাল্টটা এখানে পাবলিশড হয়েছে। এবং কি চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলেও তোমরা এই রেজাল্টটা দেখতে পারবা যে আসলে কিভাবে তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে। এখানে কিন্তু পৃষ্ঠা বাই পৃষ্ঠা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয়েছে, এবং কি তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এখানে প্রতিটা পৃষ্ঠার মধ্যে এখানে লেখা আছে যে কোন গ্রেড থেকে কোন পয়েন্ট হয়েছে। এই দেখো এখানে সুস্পষ্টভাবে লেখা আছে এই যে একজনের 4.22 ছিল, এফ গ্রেড থেকে ডি গ্রেড পেয়েছে। এখন দেখো তাদের রেজাল্টটা কিন্তু সুস্পষ্ট, অর্থাৎ নিউ জিপিএ, অর্থাৎ আগে জিপিএ ছিল একটাই, এখন জিপিএ অন্যটা। অর্থাৎ তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট করেছে। এখন তুমি তো যদি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা মানে ভালোভাবে পেতে চাও, অবশ্যই এখান থেকে দেখতে পারো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমার যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়, পরবর্তীতে কিভাবে ভর্তি হবা, একাদশ ভর্তি সমস্ত আপডেট আমি দিয়ে থাকি। আর যদি একাদশে অর্থাৎ তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন নাও হয়, তাহলে সামনে কিভাবে অগ্রসর হবা, কি করবা, সেও সমস্ত আপডেট আমি দিয়ে থাকবো। অবশ্যই আমার আপডেট ভিডিওগুলো দেখবা, এবং নিজে দেখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যেন বন্ধুরা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা খুঁজে পায়। অর্থাৎ এটা যদি শেয়ার করে দাও, অন্য বন্ধু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা খুঁজে পাবে, এবং সে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু হতাশার মধ্যে আছে যে আমার রেজাল্ট পরিবর্তিত হয়েছে কিনা। অনেক সার্ভারে দেখা যাচ্ছে তাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই বা তাদের রেজাল্টটা আনতে পারতেছে না। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।